বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনুসকে বুকে জড়িয়ে ধরতেন। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোনো শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন। শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই, শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই। নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকারেরও উপরে, এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে, সরকার কিচ্ছু বলতে পারবে না। রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে। নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না, অতীতেও ছিল না, কিন্তু অতীতে তা হয় নাই। অতীতে খুবই খারাপ হয়েছে। নির্বাচন কমিশন গত সরকারের একেবারে তল্পি বাহক বলাও ভুল হবে, হয়তো আরো কিছু নিম্ন শব্দ থাকলে সেটা ব্যবহার করা যায়। আমি ওই ধরনের শব্দ জানি না, কারণ আমি লেখাপড়ায় খুব কাঁচা ছিলাম, ছেলেবেলায় একদম লেখাপড়া করি নাই। বঙ্গবন্ধু নিহত না হলে, নির্বাসিত জীবন যাপন না করলে আমি আজকে আপনাদের সামনেও কথা বলতে পারতাম না। তারা যদি খালাস নিয়তে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন, ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি, তাদের অন্যায়, সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন, তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম। যে এই যে আল্লাহ যে পরিবর্তন এনে দিয়েছেন, আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে, বিএনপি এনেছে, বা এই যে এখন যে কি নাম এনসিপি করেছে ওরা এনেছেন, আমি এটা মনে করি না। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোনো শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন। যতগুলো মানুষ 5 তারিখে বেরিয়েছিল, 72-এর পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম, তার আগে এবং পরে, এই 24-এর জুলাই আন্দোলনের আগে কোনো দিন অত মানুষ হয় নাই। আজকে তারা যদি 14 কলস কাঁধেও চোখের পানি দিয়ে 14 কলস ভরে ফেলে, তারপরেও এর 100 ভাগের 1 ভাগ লোক একত্র করতে পারবে না। কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে, আমি কিন্তু তাদেরকে আগামী 1000 বছর ধন্যবাদ দেব। কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয়নি। তারা মুরব্বীকে মানে নাই, বড়কে মানে নাই, তারা জাতির পিতাকে মানে নাই, তারা জাতির নেতাকে মানে নাই। মুজিববাদকে তারা অস্বীকার করেছে, জিয়াবাদকেও তারা অস্বীকার করেছে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে জিয়াউর রহমানের থাকে কি, তাও অস্বীকার করেছে। এই জিনিসগুলো ভালো হয় নাই। 47 আর 24 এক সমান। মাঝখানে ভাষা আন্দোলন নাই, মাঝখানে 69-এর আন্দোলন নাই, মাঝখানে স্বাধীনতা নাই, এরশাদ হটানো আন্দোলন নাই। এরকম ভাবে সবকিছু অস্বীকার করলে ভবিষ্যতে কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। আমি এনসিপিকে নিয়ে আমি ভীত, তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্য আমি ভীত। এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে, অবিচার করবে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা, ইচ্ছা, এদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেবে। সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে, সম্মান থাকে। তারা তো এখনই ভাবছে যে নতুন সরকার আসলে তাদের পক্ষের যদি না হয়, তাদের পক্ষে হবে না, এটা হওয়ারও কোনো কারণ নাই, হবে না, তাহলে তারা যে আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে, দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে। পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে। টাকা তুলেছে শাস্তি হবে, মানুষকে মেরেছে শাস্তি হবে, বঙ্গবন্ধুর বাড়ি পুড়েছে এজন্য ভাঙছে, এর জন্য তো শাস্তি হবেই। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এই শাস্তি দিতে হলে আল্লাহকে যে শাস্তি দিতে হবে, এটা খুব সহজ কথা না। জানি আমার কথা খুব একটা মূল্য হবে না, আমি আর বেশি বলছি না। আমি 2-1টা অসঙ্গতি নিয়ে কথা বলছি। একটা প্রধান অসঙ্গতি আপনাদেরকে নিয়ে, যেটা হলো যে গণভোট আর জাতীয় ভোট একসাথে হবে। অধ্যাপক ইউনূসকে আমি খুব বড় মানুষ মনে করতাম। আমি মনে করতাম আমার নেতা, আমার পিতা, রাজনৈতিক পিতা
বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনূসকে উনি বুকে জড়িয়ে ধরতেন। আর তারই মেয়ে শেখ হাসিনা সেই অধ্যাপক ইউনূসকে, আমাদের দেশের একটি শ্রেষ্ঠ সম্মান, তাকে তিনি পদে পদে নাজেহাল করছেন। এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করতাম। তার বিরুদ্ধে যখন গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার একেবারে মরিয়া হয়ে লেগেছিল, তখন ডক্টর কামাল হোসেন বলেছিলেন, কাদের সিদ্দিকী আপনি একটু যান, আপনি গেলে ও সাহস পাবে। আমি তার কথা শুনে আমি গিয়েছিলাম তার কাছে, সেখানেও আমার তার কাছে ভালো লেগেছে। তিনি অকপটে বলেছিলেন, কাদের সিদ্দিকী, তার দল, তার লোকজন আমাদের এই দুঃসময় যেভাবে পাশে দাঁড়িয়েছে, আমরা খুব সাহসী হলাম, আমরা আজীবন মনে রাখব। শেখ হাসিনা যখন তাকে সুদখোর বলতেন আমার খারাপ লাগতো। আমি কিন্তু পরশুদিন আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছি, বলেছি হ্যাঁ এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনি আমার আগে অধ্যাপক ইউনূসকে আপনি চিনেছিলেন, আমি আপনার অনেক পরে, শুধু আপনার কেন দেশের মানুষেরও অনেক পরে আমি অধ্যাপক ইউনূসকে চিনলাম। আমার একটা দোষ আছে, আমি কোনো মানুষকে অসম্মান করতে পারি না, আমার বিরুদ্ধের লোককেও আমি অসম্মান করে কথা বলতে পারি না। আমি কিন্তু আপনাদের এখানে শুধুমাত্র আপনাদেরকে সম্মান জানাবার জন্য এসেছি। এরপরে যদি প্রয়োজন হয় ডাকবেন, আসবো। এবং আমি মনে করি নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী।